যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো, এবার উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমরা যারা কলেজে অ্যাডমিশন নেবে, তোমরা অবশ্যই জানো গতকাল থেকে মানে 19শে মে 2026 তারিখ থেকে কলেজ অ্যাডমিশন পোর্টালে কিন্তু এখানে ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে। যেটা কিন্তু শুরু হওয়ার কথা ছিল 18ই মে 2026 তারিখ, কিন্তু এখানে একদিন পর মানে গতকাল কিন্তু এখানে ফর্মটা ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং ফর্মটা ফিল আপ করা যাবে আগামী 1 জুন 2026 তারিখ পর্যন্ত। এবার এই যে ডব্লিউবি ক্যাব পোর্টাল, এখানে এসে তোমাদের কিন্তু অবশ্যই রেজিস্টার করতে হবে এবং তারপরে লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে হবে। এই বছর এখানে কিন্তু মোট 17টা ইউনিভার্সিটি এবং এখানে 459টি কলেজ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 7042টা কিন্তু কোর্সেস কিংবা প্রোগ্রাম রয়েছে। এবার সবার প্রথমে তোমাদের বলে দিই, যারা তোমরা অ্যাডমিশন নেবে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে, এখানে অ্যাডমিশন নেবার আগে এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এসে অবশ্যই তোমরা চেক করবে তুমি যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো ওই কলেজের সিট সংখ্যা কত, কত ফিস রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওখানে কোন কোন কোর্সগুলো অ্যাভেলেবেল রয়েছে ওইটা চেক করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু প্রথম ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই তোমরা ডিস্ট্রিক্টের নামটা প্রথম কিন্তু এখানে সিলেকশন করবে। ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করার পর এবার তোমাদের কিন্তু নিচে সিলেকশন করতে হবে প্রোগ্রামের নামটা, তুমি কোন প্রোগ্রামে অ্যাডমিশন নিতে চাও। এখানে কি কি প্রোগ্রাম রয়েছে, এখানে রয়েছে 3 বছরের বিএ প্রোগ্রাম, 3 বছরের বিকম, 3 বছরের বিএসসি এবং তার সঙ্গে সঙ্গে 4 বছরের এখানে বিএ অনার্স রয়েছে, 4 বছরের বিএ বিএসসি অনার্স রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য প্রোগ্রাম রয়েছে। এবার তুমি যে প্রোগ্রামে অ্যাডমিশন নিতে চাও ওইটা কিন্তু তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচের দিকে এসে এখানে কিন্তু সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার ওই ডিস্ট্রিক্ট কিংবা জেলার আন্ডারে যে সমস্ত কলেজগুলো অ্যাভেলেবেল থাকবে ওই কলেজের কিন্তু নাম সমেত এখানে কিন্তু সিট সংখ্যা, কত খরচ হবে, তার অফিসিয়াল ওয়েবসাইট কি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওই কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য এলিজিবিলিটি কি রাখা হয়েছে এখানে কিন্তু তোমরা চেক করতে পারো। এবার এই সমস্ত যদি চেক করে নেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই তুমি এই wpcap.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এখানে আসার পর তোমাদের সবার প্রথম রেজিস্টার করতে হবে এবং তারপরে লগ ইন করে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদের রেজিস্টার করতে হবে এবং তারপরে লগ ইন করে কীভাবে তোমাদের সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু সবার প্রথম দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে রেজিস্টার, এই অপশনটায় ক্লিক করবে রেজিস্টার করার জন্য। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে যেখানে তোমরা নিচের দিকে আসবে, মোবাইল নাম্বারে ঘরে তোমাদের মোবাইল নাম্বার বসিয়ে দেবে। নিচে আসার পর এখানে ইমেল আইডির জায়গায় তোমাদের ইমেল আইডি বসিয়ে দিয়ে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশানটায় ক্লিক করবে। এবার কন্টিনিউ টু নেক্সট স্টেপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে যেখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশান দিতে হবে, যার মধ্যে ফার্স্ট নেমের জায়গায় তোমাদের শুধুমাত্র এই ঘরটায় নাম এন্টার করতে হবে। মিডিল নেম থেকে থাকলে এন্টার করতে পারো, নাহলে কিন্তু এই ঘরটা তোমরা ছেড়ে দেবে। তারপরে লাস্ট নেমের জায়গায় এখানে পদবি কিংবা টাইটেলটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের ন্যাশনালিটি এখানে কিন্তু অবশ্যই ইন্ডিয়ান চুজ করবে। তারপরে স্টেট যেখানটায় কিন্তু অবশ্যই তোমাদের রাজ্যের নামটা সিলেকশন করতে হবে। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো অবশ্যই তোমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলটা সিলেকশন করতে হবে। এবার ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পর ডান দিকে এবার তোমাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ তুমি যে জেলা থেকে আবেদন করছো তোমার জেলার নামটা কি এখান থেকে ওই জেলার নামটা সিলেকশন করবে। তারপর তোমাদের জেন্ডার মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছে এখানে সিলেকশন করবে। তারপর তোমাদের এখানে ডেট অফ বার্থ সিলেকশন করবে, এই ক্যালেন্ডারে হাত দেবে। এখানে কিন্তু ক্যালেন্ডারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। তারপর রয়েছে সোশ্যাল ক্যাটাগরি যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে, আনরিজার্ভ, ইডাব্লিউএস, ওবিসি এবং তার সঙ্গে সঙ্গে এসসি এসটি রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে ক্যাটাগরি চুজ করবে। এবার যারা তোমরা ওবিসি এ এবং ওবিসি বি তোমরা সবাই কিন্তু ওবিসি ডব্লিউবি এখানে কিন্তু অবশ্যই এইটা তোমরা সিলেকশন করবে। এবার ক্যাটাগরি আনরিজার্ভ বাদে তুমি যদি অন্য কোনো ক্যাটাগরি দিয়ে থাকো এখানে তোমাদের ক্যাটাগরি ইনফরমেশান দিতে হবে। যেমন এখানে তোমাদের দেখতে পাচ্ছ আমি ওবিসি চুজ করেছি, ওবিসি চুজ করলে কিন্তু এখানে সাব ক্যাটাগরি দিতে হবে, তোমার সাব ক্যাটাগরি কী রয়েছে। তারপর তোমাদের দিতে হবে ক্যাটাগরি সার্টিফিকেট নম্বর, এখানে কিন্তু সার্টিফিকেট নাম্বার বসাবে। তারপরে সার্টিফিকেট ইস্যু করেছে কি তার অথরিটির নামটা কিন্তু এখান থেকে তোমরা সিলেকশন করবে। ডান দিকে সার্টিফিকেট ইস্যু ডেট, এখানে কিন্তু অবশ্যই ক্যালেন্ডারে হাত দিয়ে তোমরা ডেটটা সিলেকশন করবে। এই সমস্ত কিছু তথ্যগুলো তোমরা সার্টিফিকেট থেকেই পেয়ে যাবে। ওকে, যারা তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করবে তোমাদের কিন্তু এই সমস্ত কিছু অপশনগুলো বেরোবে না। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের ইউজার আইডি অটোমেটিক তোমাদের ইমেল আইডি হয়ে গেছে। এবার
তোমাদের পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটো ঘরে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করে পুট করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের নিজের মতো করে পাসওয়ার্ড তৈরি করবে এবং এই দুটো ঘরে বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে। তোমাদের মোবাইল নাম্বার যে ওটিপিটা গেছে ওই ওটিপি এবং ইমেল আইডিতে একটা ওটিপি গেছে, ওই ওটিপিগুলো কিন্তু এখানটায় তোমরা এখানে তোমাদের বসিয়ে দিতে হবে। ওটিপিগুলো বসানোর পর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ পাস 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। এখানে তোমরা কি করবে, এখানে ইয়েস অপশান ক্লিক করবে এবং ডান দিকে দেখতে পাচ্ছ একাডেমিক ইয়ারের জায়গায় তুমি কত সালে এখানে উচ্চ মাধ্যমিকটা পাস করলে এখানে কিন্তু ওইটা তোমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে 10+2 বোর্ড, যেখানটায় তোমাদের বোর্ডের নামটা চুজ করতে হবে। এবার যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হাইয়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করে যেখানে কিন্তু তোমরা প্রথম এখানে অপশনটা পেয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে এইচএস রেজিস্ট্রেশন নাম্বার, এখানটায় তোমাদের নাম্বার বসাবে এবং ডান দিকে তোমাদের রোল নাম্বার বসাবে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট তোমাদের 2 MBর মধ্যে এখানে আপলোড করতে হবে সার্টিফিকেটটা। এটা আপলোড করার পর নিচের দিকে এসে এখানে আই এগ্রি এখানে চেকমার্ক করবে এবং নিচে কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশনটায় ক্লিক করে তোমরা কিন্তু রেজিস্টারটা কমপ্লিট করবে। এবার কমপ্লিট রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পপ আপ পেজটা খুলবে, থ্যাংক ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার ইনটু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এখানে তোমরা কি করবে, এবার লগ ইন করার জন্য গো টু লগ ইন এই অপশানটাই ক্লিক করবে। গো টু লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী লগ ইনের পেজটা খুলবে, যেখানটায় তোমাদের ইউজার আইডির জায়গায় এখানে তোমার ইমেল আইডি বসিয়ে দেবে এবং নিচে পাসওয়ার্ডের জায়গায় তুমি যে পাসওয়ার্ডটা লিখেছিলে ওই পাসওয়ার্ড কিন্তু এই ঘরটায় বসিয়ে নিচে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার তোমরা নিচের দিকে আসবে, এখন যে বর্তমানে এখানে 0% কমপ্লিট দেখাচ্ছে এখানটায় তোমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হবে। তো কিভাবে করবে, করার জন্য কিন্তু নিচের দিকে আসবে, এখানে আপডেট প্রোফাইল এই অপশানটায় ক্লিক করবে। আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী নেক্সট স্টেপগুলো খুলবে, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। প্রথম কি রয়েছে, প্রথম রয়েছে এখানে পার্সোনাল ইনফরমেশান, যেখানটায় তোমাদের প্রথমে একটা প্রোফাইল পিকচার তোমাদের আপলোড করতে হবে, যেখানটায় তোমাদের 2 MB সাইজ দিয়ে রয়েছে, 2 MBর মধ্যে এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আপডেট প্রোফাইল ইমেজ এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আপলোড ইমেজ এখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডের অপশানটা দিয়ে হবে, সেখান থেকে তোমরা ছবিটা সিলেকশন করার পর সেভ প্রোফাইল ইমেজ এই অপশনটায় ক্লিক করবে। এবার ছবিটা আপলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ছবির প্রিভিউটা এখানে দেখাবে। এবার তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে 1 MBর মধ্যে। সেম টু সেম ভাবে তোমরা আপডেট সিগনেচার এই অপশনটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আপলোড ইমেজে ক্লিক করে তোমাদের সিগনেচারটা সিলেকশন করার পর নিচে সেভ সিগনেচার এই অপশনটায় ক্লিক করবে, তাহলে কিন্তু সিগনেচারটা আপলোড হয়ে যাবে। এবার ফটো সিগনেচার আপলোড করার পর নিচের দিকে আসবে, এখানে রয়েছে পার্সোনাল ইনফরমেশান, যেখানটায় তোমাদের অ্যাপ্লিক্যান্ট কোড, সেশন এবং নাম এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবার এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে, যেখানটায় তোমাদের ফর্মটা শুরু করতে হবে আইডেন্টি প্রুফ থেকে, যেখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে যে কোনো একটা ডকুমেন্ট তোমরা সিলেকশন করবে। এখানে রয়েছে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ব্যাংক পাসবুক, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, স্কুল আইডি কার্ড। সব থেকে ভালো হবে এখানে আধার কার্ডটা, এখানে কিন্তু আধার কার্ড চুজ করবে। এবার আধার কার্ডটা দেওয়ার পর ডান দিকে এখানে আইডি প্রুফ নাম্বারের জায়গায় তোমার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। এবার বাম দিকের ঘরটায় তুমি যদি অন্য কোনো ডকুমেন্ট চুজ করে থাকো তাহলে কিন্তু তোমাদের ওই ডকুমেন্টের নাম্বারটা এই ঘরটায় দিতে হবে। ওকে, নিচের দিকে আসার পর তোমাদের রয়েছে এখানে নিচে ব্লাড গ্রুপ, যেখানটায় কিন্তু অবশ্যই তোমাদের রক্তের গ্রুপটা কি এখানে তোমরা সিলেকশন করবে। তুমি যদি রক্তের গ্রুপটা না জানো এখানে কিন্তু সিলেকশন করার দরকার নেই, কারণ এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। যে সমস্ত ঘরের পাশে লাল কালারের স্টার মার্ক দেওয়া রয়েছে ওইগুলো কিন্তু ফিল আপ করতেই হবে। এবার ডান দিকে রয়েছে মাদার টাং, তোমাদের মাতৃভাষা কি এখানে কিন্তু অবশ্যই তোমরা সিলেকশন করবে বেঙ্গলি কিংবা বাংলা। এবার সিলেকশন করার পর নিচে এখানে তোমাদের রিলিজন কিংবা ধর্মটা কি এখানে তোমরা সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে তুমি কি ডিফারেন্টলি অ্যাবেল, মানে তুমি কি প্রতিবন্ধী, যদি প্রতিবন্ধী হয়ে থাকো এস করবে, আর না হলে কিন্তু তোমরা নো অপশানে ক্লিক করবে। এবার এখানে কিন্তু অবশ্যই যদি তোমরা প্রতিবন্ধী হয়ে থাকো এখানে এস করার পর এখানে কিন্তু অবশ্যই তোমাদের সিলেকশন করতে হবে তুমি কি ধরনের প্রতিবন্ধী। আর যারা তোমরা প্রতিবন্ধী নও তোমরা কিন্তু এখানে এই ঘরটায় আনচেক করে রাখবে। এবার ডান দিকে বলা হচ্ছে স্পোর্টস
স্পোর্টস পারসন, তুমি যদি স্পোর্টস পারসন হয়ে থাকে এখানে চেকমার্ক করবে, আর নাহলে কিন্তু চেকমার্ক করার দরকার নেই। নিচের দিকে আসবে, বলা হচ্ছে ডু ইউ হ্যাভ বাংলার শিক্ষা আইডি, তোমার কাছে যদি বাংলার শিক্ষা আইডি থেকে থাকে এখানে ইয়েস করবে। ইয়েস করার পর এখানে তোমাদের দেখতে পাচ্ছ এন্টার বাংলার শিক্ষা আইডির জায়গায় তোমাদের ওই আইডি বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে পারসুইং এনি আদার কোর্স কিংবা প্রোগ্রাম, তুমি কি এটা বাদে অন্য কোনো কোর্স কিংবা প্রোগ্রামে এখানে জয়েন কিংবা অ্যাডমিশন নিয়েছো, যদি হয়ে থাকে এস করবে, নাহলে সবাই নো অপশান ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে একাডেমিক ব্যাংক ক্রেডিট আইডি, এবিসি আইডি তোমার থেকে থাকলে এখানে কিন্তু অবশ্যই তোমাদের ওই আইডি বসিয়ে দিতে হবে। ডান দিকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তোমার বাড়ির কাছে রেলওয়ে স্টেশনের নামটা কিন্তু এই ঘরটায় পুট করবে। নিচের দিকে আসবে, এখানে কন্ট্যাক্ট ইনপুট জায়গায় তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি আগে থেকে কিন্তু বসানো থাকবে। এবার নিচের দিকে আসবে, এখানে তোমাদের ব্যাংক ডিটেলসের জায়গায় ব্যাংকের নেমের জায়গায় তোমার কোন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এখানে কিন্তু তোমরা ব্যাংকের নামটা লিখবে। তারপরে আইপিসি কোড এই ঘরটাই লিখবে। তারপর নিচের দিকে আসার পর ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে কার নামে অ্যাকাউন্ট তার নামটা কিন্তু দেবে, মানে তোমার নামটা দেবে। ডান দিকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় ওই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা বসিয়ে দেবে। এইগুলো দেওয়ার পর তোমাদের কিন্তু ব্যাংক পাসবইয়ের যে প্রথম পাতা যেখানটায় নাম, আইপিসি কোড, ডেট অফ বার্থ, তার সঙ্গে সঙ্গে এখানে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, অ্যাড্রেস রয়েছে, ওই প্রথম পাতার কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করে এখানে তোমাদের 2 MBর মধ্যে ডকুমেন্টটা আপলোড করতে হবে। আপলোড করে দেওয়ার পর নিচের দিকে আসবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অন স্ক্রিন আমার কিন্তু এখানে প্রোফাইলটা 30% কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এবার তোমাদের নেক্সট স্টেপ কী রয়েছে? নেক্সট স্টেপ রয়েছে এখানে অ্যাড্রেস, যেখানটায় তোমাদের অ্যাড্রেস পুট করতে হবে। বাম দিকে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং ডান দিকে রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস। এবার এখানে কিন্তু বাম দিকে পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে এন্টার অ্যাড্রেস লাইন, যেখানটায় তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম দেবে এবং নিচে আসার পর এখানে কিন্তু তোমাদের কান্ট্রি এবং স্টেটটা কিন্তু সিলেকশন করা থাকবে। এখানে তোমাদের নিচের দিকে আসার পর শুধুমাত্র তোমাদের ডিস্ট্রিক্ট কিংবা তোমার জেলার নামটা এখান থেকে তোমরা সিলেকশন করবে এবং ডান দিকে তোমরা পিনকোডটা বসিয়ে দেবে। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম এবং এখানে তোমাদের কিন্তু মিউনিসিপ্যাল কিংবা কর্পোরেশন কিংবা ব্লক এরিয়া হয়ে থাকে এখানে কিন্তু অবশ্যই তোমরা ব্লক এরিয়ার নাম লিখবে। এন্টার সিটির জায়গায় সিটি কিংবা শহরের নাম লিখবে। এবার অ্যাড্রেসটা দেওয়ার পর যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয় তাহলে কিন্তু এখানে সেম অ্যাজ পার্মানেন্ট এখানটায় তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে বাম দিকের অ্যাড্রেসটা কিন্তু ডান দিকের ঘরে অটোমেটিক ফিল হয়ে যাবে। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী তোমাদের স্টেপটা রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন, যেখানটায় তোমাদের কী কী পুট করতে হবে। এখানে রয়েছে বাবা, মা এবং গার্ডিয়ানস, এগুলো কিন্তু তোমাদের তথ্যগুলো দিতে হবে। যেখানটায় প্রথম রয়েছে ফাদার, এখানে কিন্তু তোমরা অবশ্যই বাবার নামটা দেবে। এখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ বাবার ফার্স্ট নেমের জায়গায় তোমার বাবার শুধুমাত্র প্রথম নামটা বসাবে এই ঘরটায়। নিচের দিকে আসার পর মিডিল নেম থেকে থাকলে দিতে পারো, নাহলে কিন্তু এই ঘরটা ছাড়তে পারো। নিচের দিকে আসার পর লাস্ট নেমের জায়গায় তোমাদের বাবার এখানে পদবিটা কিন্তু এখানে পুট করবে। এবার নিচে আসার পর এখানে কিন্তু কোয়ালিফিকেশনের জায়গায় তোমার বাবা কতদূর পড়াশোনা করেছে এখানে কিন্তু অবশ্যই ওইটা সিলেকশন করবে। এখানে কিন্তু সিলেকশন করার পর নিচের দিকে আসবে অকুপেশনের জায়গায় তোমার বাবা কি কাজ করেন এখানে কিন্তু অবশ্যই পুট করবে। তোমার বাবা যদি কোনো চাকরি করে, তোমার বাবা যদি কোনো দোকানদার হয়ে থাকে, তোমার বাবা যদি কোনো কৃষি কাজ করে, এখানে কিন্তু তোমাদের সবার তো কিন্তু আলাদা আলাদা হবে। তোমার বাবা কি কাজ করে এখানে কিন্তু অকুপেশন কিংবা জীবিকাটা কিন্তু এই ঘরটায় লিখতে হবে। লেখার পর এখানে ফোন নাম্বারের জায়গায় তোমার বাবার কিন্তু মোবাইল নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দেবে। ওকে, এবার এখানে কিন্তু দেওয়ার পর ডান দিকে সেম টু সেম ভাবে তোমাদের এখানে মায়ের ইনফরমেশান দিতে হবে এবং ডান দিকে এখানে গার্ডিয়ানসের ইনফরমেশান দিতে হবে। এগুলো দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে বলা আছে আদার ইনফরমেশান N1 ইনকাম, যেখানে কিন্তু বাৎসরিক এখানে ইনকামটা বসিয়ে দেবে। তোমার ফ্যামিলির ইনকামটা কত, বাৎসরিক ইনকামটা কিন্তু এখানে বসিয়ে দেবে। দেওয়ার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যেখানটায় তোমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। প্রথম কিন্তু আমি বাংলা চুজ করলাম, এখানে কিন্তু বাংলা ভাষায় আমি লিখতে, পড়তে, কথা বলতে জানি, যার জন্য কিন্তু এখানে প্রত্যেকটা ঘরে আমি কিন্তু এখানে ইয়েস করে দিলাম। এবার বাংলা বাদে তুমি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এখানে চুজ করতে চাও কিংবা সিলেকশন করতে চাও এখানে কিন্তু অবশ্যই অ্যাড ল্যাঙ্গুয়েজ অপশান ক্লিক করে তোমরা অ্যাড করতে পারো এবং এখানে কিন্তু অপশানগুলো সিলেকশন করতে পারো। এইগুলো দেওয়ার পর নিচের দিকে আসবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী তোমাদের পেজটা খুলবে, যেখানে তোমাদের মাধ্যমিকের ইনফরমেশান দিতে হবে। যেখানটায় কি রয়েছে, যেখানটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে প্রথম রয়েছে আই হ্যাভ পাস 10 এক্সাম, এখানটায় তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের
যে বোর্ডের নামটা তোমরা সিলেকশন করবে। বোর্ডের নামটা সিলেকশন করার পর এখানে তোমাদের কিন্তু অবশ্যই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের সিলেকশন করতে হবে তুমি কোন মিডিয়ামে মাধ্যমিক পাসটা করেছো। এখানে মিডিয়াম দেবে, মিডিয়াম দেওয়ার পর নিচের দিকে আসবে, তোমাদের মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটা এই ঘরটায় পুট করবে এবং ডান দিকে তোমাদের রোল নাম্বারটা একসঙ্গে এই ঘরটায় পুট করবে। দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের দেখতে পাচ্ছ সাবজেক্ট অনুযায়ী তোমাদের নাম্বারগুলো দিতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ বাম দিকে রয়েছে সাবজেক্টের জায়গায় তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সাবজেক্ট দিতে হবে, প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া রয়েছে। এবার তুমি যে সাবজেক্টটা চুজ করবে ওই সাবজেক্ট অনুযায়ী ডান দিকের ঘরে তোমাদের নাম্বারগুলো দিতে হবে। এবার সাবজেক্টটা চুজ করার পর ডান দিকে কিন্তু অবশ্যই আমি যেহেতু বেঙ্গলি চুজ করেছি, এখানে কিন্তু অবশ্যই আমাকে চুজ করতে হবে এইটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নাকি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু চুজ করতে হবে ওইটা। আর সাবজেক্টটা চুজ করার পর ডান দিকে তোমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল কিংবা প্রজেক্টের নাম্বারটা বসাতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমাদের নাম্বার দেওয়া রয়েছে, এখানে ফুল মার্কস রয়েছে থিওরির 80 নাম্বার, যার জন্য কিন্তু এখানে তোমাদের কত নাম্বার তুমি পেয়েছো এই ঘরটায় বসাবে। এবং ডান দিকে প্র্যাকটিক্যাল ঘরে 20 নাম্বারের তুমি কত নাম্বার পেয়েছো এই ঘরটায় বসাবে। এই ঘরটায় নাম্বার বসানোর পর এই দুটো ঘরে নাম্বার যুক্ত হয়ে কিন্তু অটোমেটিক এই ঘরটায় বসে যাবে এবং তোমাদের কত পার্সেন্টেজ নাম্বার আসে এখানটা কিন্তু বসে যাবে। এইভাবে তোমাদের কিন্তু অবশ্যই এখানে অ্যাড সাবজেক্টে ক্লিক করে তোমাদের মার্কশিটে যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা তোমাদের সাবজেক্ট অ্যাড করতে হবে। এখানে সাবজেক্ট অনুযায়ী নাম্বারগুলো বসানোর পর নিচের দিকে আসবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপটা খুলবে। এখানে 10+2 স্ট্যান্ডার্ড রেজাল্ট, যেখানটায় তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অ্যাড করতে হবে। এখানে তোমাদের তথ্যগুলো দিতে হবে, যেমন কি রয়েছে প্রথম কিন্তু বোর্ডের নামটা এবং এখানে তোমাদের ইয়ার অফ পাসিং অটোমেটিক সিলেকশন থাকবে। এবার ডান দিকে তোমাদের মিডিয়াম, এখানটায় তোমাদের চুজ করতে হবে তুমি কোন মিডিয়াম থেকে পড়াশোনা করেছো। এবং ডান দিকে এখানে তোমাদের দেখতে পাচ্ছ রয়েছে ডিসিপ্লিন, যেখানটায় তোমাদের ডিসিপ্লিন কিংবা স্ট্রিমের নামটা অ্যাড করতে হবে তুমি কোন স্ট্রিম থেকে এখানে উচ্চ মাধ্যমিকটা পাস করেছো। এখানে যেহেতু আমি আর্টস থেকে আবেদন করছি, এখানে আর্টসটা এখানে কিন্তু প্রথম রয়েছে, এখানে কিন্তু এইটা আমি সিলেকশন করলাম। ওকে, এবার নিচের দিকে আসবে, এখানে তোমাদের সেম টু সেম ভাবে অ্যাড সাবজেক্টে ক্লিক করে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের মার্কশিট অনুযায়ী এখানে তোমরা কিন্তু অ্যাড করে নেবে সাবজেক্টগুলো এবং তোমরা ডান দিকে নাম্বারটাও অ্যাড করবে। এগুলো অ্যাড করার পর নিচের দিকে আসবে, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপটা রয়েছে ডকুমেন্টস আপলোড, যেখানটায় কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি ডকুমেন্টস আপলোড করতে হবে। যার মধ্যে কি কি রয়েছে, যার মধ্যে রয়েছে প্রথম আইডেন্টি প্রুফ ডকুমেন্ট, যেখানটায় ফর্ম ফিল আপ করার সময় তুমি আইডি প্রুফের জায়গায় যে ডকুমেন্টটা সিলেকশন করেছিলে এখানে কিন্তু ওই ডকুমেন্টটা তোমাদের আপলোড করতে হবে। আমি যেহেতু আধার কার্ড সিলেকশন করেছিলাম, এখানে কিন্তু আমাকে আধার কার্ডটা এখানে চুজ করে আপলোড করতে হবে। এবার নিচে এখানে রয়েছে মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং এখানে এজ প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে পারো। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা এখানে আপলোড করে দেবে। এবার এখানে বলা হচ্ছে আপলোড করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের 2 MBর মধ্যে PDF ফরম্যাটের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এবার সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে দেওয়ার পর কিন্তু তোমাদের এইভাবে শো হবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে এবং নিচের দিকে আসার পর এই যে প্রিভিউ পেজ দেওয়া রয়েছে এই প্রিভিউ অপশানে ক্লিক করবে। এবার প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী প্রিভিউ পেজটা খুলবে, যেখানটায় অবশ্যই তোমার প্রত্যেকটা অপশান এখানে ভালোভাবে চেক করে নেবে। এবার প্রতিটা সেকশানে কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ চেক অ্যান্ড ভেরিফাইড বাই মি, এখানটায় তোমাদের কিন্তু চেকমার্ক করতে হবে। প্রত্যেকটা সেকশন কিন্তু এইভাবে দেওয়া রয়েছে, এই ঘরগুলোই তোমরা কিন্তু অবশ্যই চেকমার্ক করে দেবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই তোমাদের আই অ্যাকনোলেজ এখানটায় চেকমার্ক করবে এবং নিচে আসার পর এখানে কনসেন্ট আই অ্যাকনোলেজ এখানে কিন্তু তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচে এখানে কনফার্ম অপশানে ক্লিক করবে। এবার এখানে কিন্তু নিচে কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী এখানে কিন্তু পেজটা খুলবে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে গিয়ে তোমাদের প্রেফারেন্স অ্যাড করার জন্য, মানে তুমি কোন কলেজে কোন কোর্সে অ্যাডমিশন নিতে চাও সেখানে কিন্তু একটা ঘর দেওয়া হবে। সেখানটায় কিন্তু তোমার পছন্দের কলেজ এবং তোমার পছন্দের তুমি যে কোর্সগুলোতে অ্যাডমিশন নিতে চাও ওইগুলো তোমরা সিলেকশন করে অ্যাড করে নেবে। এবার প্রেফারেন্সটা অ্যাড করার পর আর কোনো কিছু করার দরকার নেই, তোমাদের ওয়েট করতে হবে রেজাল্টের জন্য। রেজাল্টটা পাবলিশ হওয়ার পর তুমি এখানে লগ ইন করে চেক করবে তুমি কোন কলেজটা কোন কোর্সটা পেয়েছো। তোমার এখানে যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে তোমরা পাবে এবং সিট সংখ্যা অনুযায়ী পাবে। তো তুমি যদি মনের মতো পছন্দের এখানে কলেজটা কিংবা কোর্সটা পেয়ে যাও ওখান থেকে কিন্তু
কিন্তু অনলাইন পেমেন্ট করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে ওই কলেজে। আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম। এখানে তোমরা কলেজে ভর্তির জন্য কিভাবে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবে, কোন ঘরে কি লিখবে, কিভাবে ডকুমেন্টস আপলোড করবে, কোন কলেজে কত সিট সংখ্যা ওইটা কিভাবে চেক করবে, কোন কলেজে কোন কোর্সে কত টাকা ফিস প্রয়োজন ওইটা কিভাবে চেক করবে, সমস্ত কিছু দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।